বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমি তো ভালো আছি। তা বন্ধুরা, একটা কথা শেয়ার করতে এসেছি তোমাদের সাথে, তোমরা কথাটা আমাকে বলবে। কোন কোন বন্ধু ধোঁকা খেয়েছে বলো তো? আমি একটু শুনি, তাহলে আমারও ভালো লাগবে যে কোন কোন বন্ধু ধোঁকা খেয়েছে। কেন ধোঁকা বলতে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ধোঁকা না, অনেকে কি হয় বন্ধু ধোঁকা দেয়, কোনো আত্মীয় স্বজন ধোঁকা দেয়, আবার কোনো পরিচিতি ধোঁকা দেয়, কোনো বন্ধুরাও ধোঁকা দেয়। তাই অনেকে বাঙালির মধ্যে বলে যে কেউ বাঁশ দিয়েছে ভালো করে, ওকে বাঁশ দিয়েছে। বাঁশ কীরকম দেয় বলো তো? তোমাকে বলবে তুই কি কাজ করছিস, চল আমার সঙ্গে একটা চল, ভালো একটা তোকে কাজ দেখে দিয়েছি, কাজ করাবো, তুই এখানে এই কাজটা করতে না, মাইনে কম আছে, কিন্তু গেলে তোমার এই কাজটাও গেল, ও কাজটাও গেল, তারপর বলে দেখ হলো না, কি করবো। আবার কেউ বলে কি যে তুই এই লোন নিবি, তা হ্যাঁ, তা লোন যদি পাইতে নেবো। তখন সে কী বলছে, তুইকে কিছু টাকা জমা দিতে হবে, তুই আগে এই টাকাটা তুই জমা দিবি, তারপরে একটা বড় লোন পাবি, সেই লোনটা তুই এই লোনটা ছোটো লোনটা শোধ করে দিবি। তো সে তখন বলছে হ্যাঁ, সে ঠিক বলেছিস। তারপরে দেখছি সেই লোনটাও গেল, আবার উল্টি কার কাছে লোন নিয়ে সেই লোনের টাকাটা তাকে দিতে গেল, এই লোনটাও গেল, ও লোনটাও গেল। তা কি ওটাকেই বলে বাঁশ। এটা অনেকে বলে যে আমি গার্লফ্রেন্ডের কাছে বয়ফ্রেন্ডের কাছে ধোঁকা খেয়েছি, কে বাঁশ দিয়েছি, এটা না, এটা ভুল কথা। কিন্তু তোমরাই বলো তো বন্ধু, কোন কোন বন্ধু বাঁশ খেয়েছো আমার মতন? আমি তো অনেক জায়গায় বাঁশ খেয়েছি, আত্মীয় স্বজনের কাছে বাঁশ খেয়েছি, পুরো বন্ধুর কাছে বাঁশ খেয়েছি, কিন্তু এই না যে বয়ফ্রেন্ডের কাছে বাঁশ খেয়েছি। কিন্তু আমি এখনও কারোর কাছে ভালোবাসা করিনি, আর আশা করি করবো না। কিন্তু খেয়েছি ধোঁকা, না খাওয়া না, কিন্তু আমি এইরকম আর করতে চাইছি না যে কারোর কাছে ধোঁকা খাবো কি বাঁশ খাবো।